যে কাজটা করতে ভালোবাসি এখন দেখতেছি সেই কাজটা আমাকে প্রতিদিনই করতে হচ্ছে। আসলে যে কথা বলতেছিলাম এই যে মাছ বানাতে ভালোবাসি। তাই দেখা যায় যে প্রায় দিনই এখন আমার মাছই কিনে নিয়ে আসে, কেটে আর নিয়ে আসে না। তো যাই হোক আমার জন্য কোনো অসুবিধা হয় না। একটা করে মাছই তো বানাতে কোনো সমস্যা হয় না। তো সকাল মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মধ্যে অনেক ডিম বের হয়েছিল। এটা হচ্ছে জাপানি মাছ। তো যাই হোক এই মাছ খেতে বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে সবজি নিয়ে আসছে একদম টাটকা দেখো কচু, এই কচু খেতে এত মজা লাগে। তো ভাবতেছি আজকে এই টাটকা মাছ আর হচ্ছে টাটকা কচু দিয়ে তরকারি রান্না করব। আর লাইয়ের ডোকাগুলো এত কচকচা ছিল। তো শাকটাও বানিয়ে নিলাম আর সবজিগুলো একদম কেটে নিয়ে তারপরে ভাবলাম একটু শান্তি মতো বসে চা খাবো। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে চাটা হচ্ছে ছেঁকে নিচ্ছিলাম। সকাল প্রায় ওই 9:30টার মতো বাজে। আজকে চা খেতে এমনিতে দেরি হয়ে গেছে, তবে হ্যাঁ এমনিতেই না প্রায় দিনই আমার এরকমটাই হয়। কারণ সকালে যতই উঠি না কেন কাজ করতে করতে এই বেশি মানে বেলায় হয়ে তো যায়। যাই হোক এদিকে চা জল খাবার সব কিছুই মানে কমপ্লিট করে তারপর দুপুরে রান্নাতে চলে এসেছি। এখানে কচু কেটে নিয়েছি, কচুর সাথে বেগুন ডাঁটা আর হচ্ছে আলু। এটা হচ্ছে আমি মাছ রান্না করবো আর এটা হচ্ছে লাইয়ের ডগা কেটে নিয়েছি, ভাজি করব। আজকে আর তেমন কিছু রান্না বান্না করব না, যেহেতু হচ্ছে টাটকা মাছের ঝোল, এর সাথে আর কিছুই লাগে না, শুধু শাক ভাজি হলে হয়ে যাবে। তো এদিকে মাছগুলো আমি জল ঝরাতে রেখেছিলাম, এখন হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। তো এই তো কড়াই তেল দিয়ে দিয়েছি, গতকালকে লুচি ভেজেছিলাম সেই তেল ছিল, ওই তেল দিয়ে হচ্ছে আজকে মাছগুলো ভাজি করব, সয়াবিন তেল। তো যাই হোক মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করেছিলাম, টাটকা মাছ খেতে এত মজা লেগেছে। আর এই মাছ অনেক দিন পর খাচ্ছি, কবে যে খেয়েছি ঠিক মনেই নেই, আসলে এ বাসাতে খুব একটা আনা হয় না এই মাছটা, তো আজকে নিয়ে আসছে। তো আমার তো মানে খুব ভালো লাগতেছে, কারণ আমার খুবই পছন্দের মাছ। আজকে পছন্দের মাছটা অনেক মজা করে রান্না করব, সেই চিন্তা ভাবনা নিয়েই একদম আনন্দে আনন্দে রান্না করতে চলে এসেছি। তো যাই হোক মাছগুলো অনেক সুন্দর করে একদম লাল লাল করে ভাজি করে নিয়েছি, আর এদিকে আলুটা ভাজি করে নিচ্ছি একটু জিরা ফোড়ন দিয়ে। তারপরে হচ্ছে কচুগুলো দিয়ে একটু কচুগুলো সুন্দর করে ভাজি করে নেব। তা কচুগুলো ভাজি করার পর বেগুন আর হচ্ছে ডাঁটা দিয়ে আর একটু ভাজি করলাম। এখন দিচ্ছি বাটা মশলা, আর এই বাটা মশলা দিয়ে কিছুক্ষণ একদম কষিয়ে নেব, কারণ হচ্ছে যতটা ভালো করে কষাবো খেতেও ততটা মজা হবে। তো একটু হালকা জল দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে এই তো ঝোল দিয়ে দিয়েছি, অলরেডি কিন্তু ঝোলে বলক উঠে গেছে। আর আজকে এই ঝোল খেয়ে সবাই এত প্রশংসা করেছে, কেউ বুঝতে পারেনি যে এটা রুই মাছ না কাতল মাছ, এটা কিন্তু জাপানি মাছ। তো আমার মেয়ে তো প্রথমে খেতেই চাইছিল না, বলতেছে মা আমি এটা এই মাছ খাবো না, এটা কি মাছ, কারণ ও তো ছোটবেলা থেকে এই মাছটা দেখেনি খায়ও নি। কিন্তু আমি যখন বলেছি জাপানি মাছ এটা, যেমন রুই মাছ খাও কাতল মাছ খাও তারই হচ্ছে এইরকমই মাছ। তো যাই হোক এই মাছটা কিন্তু অনেক মজার। তো এদিকে মাছ রান্না করা শেষ, তারপর শাকটা ভাজি বসিয়ে দিয়ে এদিকে প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদে হচ্ছে কাপড় চোপড়গুলো একদম মনে হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি আবার চলে আসলাম এই তো কাপড় চোপড়গুলো তোলার জন্য। উঠানের মধ্যে প্রচণ্ড রোদ উঠেছে, একদম গা মানে ঘেমে যাচ্ছে আর কি, রোদে থেকে গেলেই গরমে আর থাকা যাচ্ছে না। তো দিকে কাপড় চোপড়গুলো তুলে তারপরে আবার চলে আসলাম শাকটা ভাজি করার জন্য। তো তাড়াহুড়ো করে শাকটা ভাজি করে তারপরে এই তো একদম রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এখানে দুইটা গামলাতে ঝোল বেড়ে নিয়েছি, একটা রাত্রের জন্য একটা দুপুরের জন্য। ঝোলের কালারটা যেমন সুন্দর হয়েছে, ঝোলটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। আর এই তো হচ্ছে লাউ শাক। তো যাই হোক এই মাছ তোমরা কে কীভাবে রান্না করো জানি না, অবশ্যই কিন্তু জানাবে কে কীভাবে রান্না করো, আর এই মাছটা কেউ খাও কি না, আর কে কী নামে চেনো। তো যাই হোক এর তো সবাইকে খেতে দিয়ে নিজেও সবার শেষে খেতে বসেছি। তো যাই হোক মাছটা এত মজার ছিল, অনেকদিন পর খেয়েছি তো তাই স্বাদটা একটু বেশি লেগেছে। এদিকে বিকেলবেলা মেয়ে বায়না ধরেছে একটু আম মাখা খাবে, ওদের বান্ধবী মানে এগুলো বান্ধবী সব নিয়ে আসছে। তো ছাদে বসে, যেহেতু ছাদে পুরো একটা আম গাছ ছিল, সেখান থেকে একটা আম পেড়ে ওদের সাথে একটু বসে খাচ্ছিলাম। তো আম মাখা খেয়ে তো ওরা অনেক খুশি। তো যাই হোক ওদের খুশি করতে পেরে আমি নিজেও অনেক খুশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।